জেলা হইল ময়মনসিংহ থানা গরিপুর 4 নং মাওয়া ইউনিয়ন। আমরা এই ননগর থেকে এইবারে হইল নেত্রকোনা ব্রিজ। এই যে জায়গাটা দেখতেছেন, এই যে একটা ব্রিজ বাঙ্গিয়া চুরিয়া গেছে গা, এনো সাংবাদিক আইয়ে না কিচ্ছু না। এই ব্রিজ দিয়ে আমরা দুই পারের মানুষের লাগে বিরাট একটা জরুরি খুবই দরকার। এই জায়গাটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, স্কুলের শিক্ষা ছাত্র ছাত্রী পাগল ছাগল করতে আইছে, পাগল ছাগল গল করতে আইছে রে পাগল ছাগল। আসসালামু আলাইকুম। জেলা ময়মনসিংহ থানা গরিপুর 4 নং মাওয়া ইউনিয়ন। এন্ডে হইছে কলতবাড়ি, এন্ডে হইছে ননগর। এই যে ব্রিজ দিয়া দূর এটা পাগল ছাগলের দেশটা ভরি আছে। 5 কোটি টাকার মূল্য আছে এই ব্রিজ দিয়া। দেখুন ভাঙ্গিয়া চুরিয়া বর্ষার পানিতে তলে গেছে গা ব্যাগটা। ওখানে একটা মরণের ফাঁদ হয়েছে। রাত করে যদি হঠাৎ করে কেউ এনে আয়া পরে ভাঙ্গিয়া চুরিয়া যাইব। এই যে দুর্নীতি, মানুষ আসলে আমরা দেশ সাংবাদিক আইয়েও না এই জিনিসগুলো আমি সেটা দেখাইতাম হারি না। দেশটা পাগল ছাগলে ভরি আছে। দূর এনো বই রইছে, ওয়াজ উঠপান যে উঠতে যাই গা, পাগল ছাগলের লাগে এনো বই তখন যেতেছে না। বই আসলাম একটু শান্তিতে, এটা ভাবলাম না। ভাই মনটা খারাপ। মন খারাপ কিছু নাই ভাই, মানুষ এগুলা কইবো। একদিন আপনি সফলতা পাইবেন, একদিন দেখবেন পট করে আপনার ভিডিও ভাইরাল হয়েছে ভাই, তখন দেখবেন মানুষের সমালোচনা। মন খারাপ কিছু করার নাই ভাই, আপনি ভিডিও একদিন দেখবেন ভাইরাল হইব নিশ্চিত। এই দেখ কয়েকদিন আগে দেখছি এরা ভিডিও ভাইরাল হতো। আরে কত গালি হচ্ছে, ওটা আসলে এরা ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হয়েছে। আসলে এনো সাংবাদিক আইয়ে না দেখার মতো কেউ নাই। এই যে একটা জায়গা, মানে আমরা এই যে ব্রিজের অবস্থা কত মুখ করছে, কিন্তু ভাইরাল হয়েছে। কয়দিন আগে জায়গা জিরোয়ানের যায় তো ভাইরাল এর কত মুখ করছে, ভাইরাল হয়েছে। আমরা বেহে মুখ করছি। এটা কি কর? এটা তো সত্যি সত্যি ভাইরাল হয়েছে। এই যে ভাইরাল হয়েছে, কোটি টাকার মূল্য আছে এই ব্রিজ দিয়ে। দেখুন ভাঙ্গিয়া চুরিয়া বর্ষার পানিতে চলে গেছে। এই জিরোয়ানের তো ভাইরাল হয়ে গেছে। বাহ ভাই, কত মানুষ আরে কইছে যে এটা ভিডিও করে। বাহ, সাংবাদিক আইয়েও না ভাইরাল হয়েছে তো। আমি সেটা দেখাইতাম হারি না। হ্যাঁ যে দেখ, এই দেখো না, এই ভাইরাল হয়ে গেছে তো। আমরা দেখুন কত কিছু কইছি আরে, এটা ভিডিও করে দেখে এখন তো ভাইরাল হয়েছে। ভাই 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 আমরা ভাইরাল একটা সেলফি তুলি ভাই। আরে আস্তে 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 একটা সেলফি দেন একটা ভাই দেন দেন। ভাই আমরা ভাইরাল হইছেন অনেক দিন ধরে। হ্যাঁ অনেক দিন ধরে। হ্যাঁ অনেক দিন ধরে। কে দিই আমার কাছে দাও, আমি ছবি তুলে দিই। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জিরো আনিস ভাইয়ের বাড়িটা কোনটা আছেন? ও এই যে ভাইরাল হয়েছে যে জি 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 জি, বাড়ি তো এনে তো বাজারই আছে। বাজার আছে কোন জায়গা আবা? এই যে সাদওয়ান আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা তো ভালো হয়েছে, আমি এই জায়গায় আসছি, আসলে ভালো হয়েছে। আচ্ছা তো আমি যাইতেছি। দেখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি জিরো আনিস? জি জি আমি জিরো আনিস। ও আচ্ছা, আমি আপনার খুঁজতেছি, আমি ঢাকা থেকে আসছি। আপনাকে চিনলাম না। আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? জি, আমি সাংবাদিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ। ভাই আপনার খুঁজিয়া অনেক সময় খুঁজি আর জিগাইছি, রাস্তায় জিগাইছি আপনার বাড়ির ব্যাপারে। পরে বলছে তো সামনে এই দোকানে আছে। যাই হোক, আপনার ভাই আনলাম, আপনার উদ্দেশ্যে আমি এই জায়গায় আসা। ও আচ্ছা। আপনার ভাই, আপনার তো বাইরে লইছেন, জি। এখন আপনার এই জীবনের একটু বললে যখন আমাদের জন্য একটু ভালো আর কি। আমরা তো তত্ত্বমত নিয়ে এই ঘুরি আর কি, ও যে আচ্ছা। আমরা একটু ভাইরালের বিষয়টা হচ্ছে, ঢাকা থেকে অনেকেই আসতেছে। ভাইরালের বিষয়টা হচ্ছে আসলে আমি কিন্তু এই যাত্রাটা শুরু করি প্রায় 4 থেকে 5 বছর। তো 5 বছরে আমি অনেক পরিশ্রম করছি। তো শুরুতে আমি যখন এই কাজগুলো শুরু করি, তো সেখানে মানুষ এক ধরনের পাগলই বলতো আর কি আমারে। যেদিকেই কাজ করতাম সেদিকেই পাগলের মতো বলতো। তো জার্নিটা আমার অনেক দিনের, প্রায় 4 থেকে 5 বছর যাবত কাজ করতেছি। আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাই। তো আমার ভিডিওগুলো হচ্ছে আমি ফানি ভিডিও তৈরি করি। তারপরে আমার ভিডিওর ভিতরে শিক্ষামূলক ভিডিও আছে, সচেতনমূলক, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমি তৈরি করি হচ্ছে ভিডিও। তো হঠাৎ করে সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়। তো সেখান থেকেই হচ্ছে আর কি যে ভাইরালের বিষয়টা, কিন্তু আমার পরিশ্রমটা অনেক দিনের ছিল আর কি।
ঠিক আছে ভাই, আপনার কথাবার্তা শুনে আমার ভালো লাগছে। আমি ঢাকাতে আসছি, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, এটাই আমার সুনাম ধন্য। দোয়া করি আপনি আরো অনেক আগে যান। জি জি, আমি দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে আসি ভাই। হ্যাঁ, আচ্ছা, আসছেন ঢাকা থেকে অনেক কষ্ট করে, তো দোয়া করেন যাতে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।